أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে নাসাই তৃতীয় খণ্ড হাদিস নম্বর 2501 ইমরান ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্বাধীন গোলাম পুরুষ এবং নারীর উপর রমজানের যাকাত ফিতরা ওয়াজিব করেছেন। এক সা করে খেজুর এবং এক সা করে জব। পরে লোকজন অর্ধ সা গমকে তার সমতুল্য সাব্যস্ত করেছে। হাদিস নম্বর 2502 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক পুরুষ নারী স্বাধীন এবং গোলাম ব্যক্তির উপর এক সা করে খেজুর বা এক সা করে জব সাদাকায়ে ফিতরা স্বরূপ ওয়াজিব করেছেন। রাবি বলেন, তারপর লোকেরা অর্ধ সা গমকে তার সমান সাব্যস্ত করেছে। হাদিস নম্বর 2503 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক প্রাপ্তবয়স্ক স্বাধীন গোলাম পুরুষ এবং নারীর উপর এক সা করে খেজুর অথবা এক সা করে জব রমজানের ফিতরা স্বরূপ ওয়াজিব করেছেন। হাদিস নম্বর 2504 মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের উপর রমজান মাসের সাদাকায়ে ফিতর ওয়াজিব করেছেন এক এক সা করে খেজুর অথবা এক এক সা করে জব প্রত্যেক মুসলমান স্বাধীন গোলাম পুরুষ এবং নারীর উপর। হাদিস নম্বর 2505 ইয়াহইয়া ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলমান স্বাধীন গোলাম পুরুষ নারী অপ্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর এক সা করে খেজুর অথবা এক সা করে জব সাদাকায়ে ফিতর রূপে ওয়াজিব করেছেন এবং এও আদেশ করেছেন যে তা যেন লোকজন সালাতের জন্য বের হওয়ার পূর্বেই আদায় করে দেওয়া হয়। হাদিস নম্বর 2506 ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তবয়স্ক পুরুষ নারী স্বাধীন এবং গোলামের মালিকের উপর এক সা করে খেজুর অথবা এক সা করে জব সাদাকায়ে ফিতর রূপে ওয়াজিব করেছেন। হাদিস নম্বর 2507 ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা আশুরার দিন মুহররম মাসের 10 তারিখে সাওম পালন করতাম এবং সাদাকায়ে ফিতর আদায় করতাম। এরপর রমজান এর সাওম পালন করার এবং যাকাত আদায় করার বিধান অবতীর্ণ হলে আমাদেরকে আর তা আদায় করার নির্দেশও দেওয়া হতো না এবং বারণও করা হতো না, তবুও আমরা তা পালন করতাম। হাদিস নম্বর 2508 মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যাকাতের বিধান অবতীর্ণ হওয়ার পূর্বে সাদাকায়ে ফিতর আদায় করার আদেশ দিয়েছিলেন। এরপর যাকাতের বিধান অবতীর্ণ হওয়ার পর আমাদেরকে তা পালন করার নির্দেশও দিতেন না আর বারণও করতেন না, তবুও আমরা তা পালন করতাম। হাদিস নম্বর 2509 মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার আমির থাকাকালীন রমজান মাসের সমাপ্তি লগ্নে বলেছিলেন তোমরা নিজ নিজ সাদাকায়ে ফিতর আদায় করে দাও। তখন তারা একে অপরের দিকে তাকাতে লাগলেন। তিনি বললেন এখানে মদিনার অধিবাসী কারা কারা আছে, তোমরা দাঁড়াও এবং তোমাদের সাথীদেরকে শিক্ষা দাও। যেহেতু তারা জানে না যে এ সাদাকায়ে ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক পুরুষ নারী স্বাধীন এবং গোলাম ব্যক্তির উপর এক সা করে জব অথবা খেজুর অথবা অর্ধ সা করে গম ওয়াজিব করে দিয়েছেন, তখনই তারা দৌড়ালেন এবং লোকদের তালিম করলে তারা তা আদায় করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। হাদিস নম্বর 2510 আলী ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার সাদাকায়ে ফিতর এর পরিমাণ সম্পর্কে আলোচনা হতে থাকলে তিনি বললেন যে তার পরিমাণ হলো এক সা গম, এক সা খেজুর, এক সা জব অথবা এক সা সুলত এক প্রকার জব।
হাদিস নম্বর 2511। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমাদের মিম্বার অর্থাৎ বসরার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দানরত অবস্থায় বলতে শুনেছি যে সাদাকায়ে ফিতরের পরিমাণ হলো 1 সা করে খাদ্যদ্রব্য। হাদিস নম্বর 2512। মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা জব, 1 সা খেজুর অথবা 1 সা পনির সাদাকায়ে ফিতর রূপে ওয়াজিব করেছেন। হাদিস নম্বর 2513। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে অবস্থানকালে আমরা 1 সা খাদ্য, 1 সা জব, 1 সা খেজুর, 1 সা শুষ্ক আঙ্গুর কিশমিশ অথবা 1 সা পনির সাদাকায়ে ফিতর রূপে আদায় করতাম। হাদিস নম্বর 2514। হান্নাদ ইবনু সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে অবস্থানকালে আমরা 1 সা করে খাদ্য, 1 সা খেজুর, 1 সা জব অথবা 1 সা পনির সাদাকায়ে ফিতর রূপে আদায় করতাম। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আগমন করা পর্যন্ত আমরা এই পরিমাণেই আদায় করতাম। এরপর তিনি লোকদেরকে শিক্ষা দিতে গিয়ে বলতে লাগলেন যে সিরিয়ার দুমুদ্দশের গম আমাদের দেশীয় 1 সা জব, খেজুর ইত্যাদি এর সমপরিমাণ হবে বলেই আমার মনে হয়। রাবি বলেন, এরপর লোকজন এর উপরেই আমল করতে শুরু করে দিল। হাদিস নম্বর 2515। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে 1 সা খেজুর, 1 সা জব, 1 সা শুষ্ক আঙ্গুর, 1 সা আটা, 1 সা পনির অথবা সুন্নত সাদাকায়ে ফিতর রূপে আদায় করতাম। হাদিস নম্বর 2516। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় খুতবা দানকালে বললেন যে তোমরা নিজ নিজ সাদাকায়ে ফিতর আদায় করো। তখন লোকজন একে অপরের দিকে তাকাতে লাগলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখানে মদিনার অধিবাসী কে কে আছে? তোমরা উঠে তোমাদের সাথীদেরকে কাছে নিয়ে তাদেরকে শিক্ষা দাও, কেননা তারা জানে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক প্রাপ্তবয়স্ক স্বাধীন গোলাম পুরুষ এবং নারীর উপর অর্ধসা গম অথবা 1 সা খেজুর বা জব সাদাকায়ে ফিতর রূপে ওয়াজিব করেছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ তাআলা যখন তোমাদেরকে সচ্ছলতা দান করেছেন তাহলে তোমরাও সচ্ছলভাবে হাত খুলে দান করো এবং 1 সা করে গম অথবা অন্যান্য বস্তু আদায় করতে থাকো। হাদিস নম্বর 2517। মুসা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে লোকজন 1 সা করে জব, খেজুর, সুনত অথবা কিশমিশ সাদাকায়ে ফিতর রূপে আদায় করত। হাদিস নম্বর 2518। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আমরা 1 সা জব, খেজুর, কিশমিশ অথবা পানির সাদাকায়ে ফিতর রূপে আদায় করতাম। আমরা এই রূপেই আদায় করেছিলাম। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগ আসলে তিনি বললেন যে সিরিয়ার দুমুদ্দ সামআ গম 1 সা জবের সমপরিমাণ হবে বলেই আমার মনে হয়। হাদিস নম্বর 2519। ঈসা ইবনে হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আমরা 1 সা করে খেজুর, জব অথবা পনির সাদাকায়ে ফিতর রূপে আদায় করতাম, অন্য কিছু আমরা আদায় করতাম না। হাদিস নম্বর 2520। আমর ইবনে জুরারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে 1 সা এর পরিমাণ ছিল বর্তমান কালের তোমাদের 1 মুদ্দ এবং 1 মুদ্দের 1/3, অর্থাৎ পরে তাতে বৃদ্ধি করা হয়েছে। হাদিস নম্বর 2521। আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন যে
গ্রহণযোগ্য মাপ হলো মদিনাবাসীদের মাপ এবং গ্রহণযোগ্য ওজন হলো মক্কাবাসীদের ওজন। হাদিস নম্বর 2522। মুহাম্মদ ইবনে মাদান এবং মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকায়ে ফিতরের ব্যাপারে আদেশ দিয়েছেন যে লোকজন ঈদগাহের দিকে বের হয়ে যাওয়ার পূর্বেই যেন তা আদায় করে দেওয়া হয়। ইবনে বাজি এর বর্ণনায় ফিত্র যাকাত শব্দ রয়েছে। হাদিস নম্বর 2523। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন এবং বললেন যে তুমি আহলে কিতাব আসমানী গ্রন্থধারী ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের কাছে যাচ্ছ। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই এবং আমি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এর সাক্ষ্য প্রদানের জন্য তুমি তাদেরকে আহ্বান জানাবে। যদি তারা তোমার আনুগত্য করে এই আহ্বানে সাড়া দেয় তাহলে তাদের জানিয়ে দেবে যে মহান মহিয়ান আল্লাহ তাআলা তাদের উপর প্রত্যেক দিন রাত্রে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এতে যদি তারা তোমার আনুগত্য করে তাহলে তাদের জানিয়ে দেবে যে মহান মহিয়ান আল্লাহ তাআলা তাদের উপর তাদের মালে তাদের উপর যাকাত ফরজ করেছেন, যা তাদের সচ্ছল ব্যক্তিদের থেকে নিয়ে তাদের অসচ্ছল ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হবে। এতে যদি তারা তোমার আনুগত্য করে তাহলে তুমি তাদের উৎকৃষ্ট মাল নেওয়া থেকে বিরত থাকবে আর অত্যাচারীদের বদদুয়াকে ভয় করবে, কেননা মহান মহিয়ান আল্লাহ তাআলা এবং আর তাদের দুয়ার মধ্যে কোনো পর্দা নেই। হাদিস নম্বর 2524। ইমরান ইবনে বাক্কা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে একবার এক ব্যক্তি বনি ইসরাইল এর এক ব্যক্তি মনে মনে বলল যে আমি অবশ্যই কিছু সাদাকা করব। সে সাদাকা নিয়ে বের হয়ে সেগুলো এক চোরের হাতে দিয়ে দিল। সকালে লোকজন বলাবলি করতে লাগলো যে একজন চোরকে সাদাকা দেওয়া হয়েছে। সে সাদাকাতে বলল, ইয়া আল্লাহ, তোমার প্রশংসা একজন চোরের ব্যাপারে, আমি একজন চোরকে সাদাকা দিতে পেরেছি। সে বলল, আমি অবশ্যই আবারও সাদাকা করব। সাদাকা নিয়ে বের হয়ে তা এক ব্যভিচারিণীর হাতে দিয়ে দিল। সকালে লোকজন বলাবলি করতে লাগলো যে গত রাতে একজন ব্যভিচারিণীকে সাদাকা দেওয়া হয়েছে। সে সাদাকা দাতা বলল যে ইয়া আল্লাহ, তোমার প্রশংসা এক ব্যভিচারিণীর জন্য, যে একজন ব্যভিচারিণীকে সাদাকা দিতে পেরেছি। আমি অবশ্যই আবারও সাদাকা করব। সে সাদাকা নিয়ে বের হয়ে তা এক সচ্ছল ব্যক্তির হাতে দিয়ে দিল। সকালে লোকজন বলাবলি করতে লাগলো যে একজন সচ্ছল ব্যক্তিকে সাদাকা দেওয়া হয়েছে। সে সাদাকা দাতা বলল, ইয়া আল্লাহ, তোমার প্রশংসা যে একজন চোর, একজন ব্যভিচারিণী এবং একজন সচ্ছল ব্যক্তির জন্য তাদের সাদাকা দিতে পেরেছি। তাকে স্বপ্নে দেখানো হলো যে তোমার সাদাকা কবুল করে নেওয়া হয়েছে। ব্যভিচারিণী, সে হয়তো প্রাপ্ত সাদাকা দ্বারা ব্যভিচার থেকে বেঁচে থাকবে। চোর, সে হয়তো প্রাপ্ত সাদাকা দ্বারা চুরি করা হতে নিবৃত্ত থাকবে। আর সচ্ছল ব্যক্তি, সে হয়তো উপদেশ গ্রহণ করবে এবং তাকে মহান মহিয়ান আল্লাহ তাআলা প্রদত্ত সম্পত্তি থেকে দান করবে। হাদিস নম্বর 2525। হুসাইন ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা উসামা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি যে আল্লাহ তাআলা পবিত্রতা তাহারাত ছাড়া সালাত কবুল করেন না এবং খিয়ানতের, আত্মসাৎ, প্রতারণা, চুরি ইত্যাদির মাল থেকেও সাদাকা কবুল করেন না। হাদিস নম্বর 2526। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ পবিত্র হালাল মাল থেকে সাদাকা করবে আর বস্তুত মহান মহিয়ান আল্লাহ পবিত্র হালাল ব্যতীত কবুল করেন না, তা দান আল্লাহ তাআলা তার ডান হাতে গ্রহণ করেন, যদিও তা একটি খেজুরি হোক না কেন, এবং তা সে দান রহমান এর হাতে প্রবৃদ্ধি লাভ করতে থাকে, এমনকি তা পাহাড় থেকেও বিরাট আকার ধারণ করে। যেরূপ তোমাদের কেউ কেউ তার ঘোড়ার শাবক বা উটের শাবকের লালন পালন করে থাকে। হাদিস নম্বর 2527। আব্দুল ওয়াহাব ইবনে আব্দুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুবশি খাসসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে সর্বোত্তম আমল কোনটি। তিনি বললেন, সংশয় মুক্ত ঈমান, খিয়ানতবিহীন জিহাদ এবং মাবরুর পাপ মুক্ত হজ।
জিজ্ঞাসা করা হলো যে সর্বোত্তম সালাত কোনটি? তিনি বললেন দীর্ঘ কিরায়াত বিশিষ্ট সালাত। জিজ্ঞাসা করা হলো যে সর্বোত্তম সাদাকা কোনটি? তিনি বললেন অনটনগ্রস্ত ব্যক্তির কষ্টসাধ্যের দান। জিজ্ঞাসা করা হলো যে সর্বোত্তম হিজরত কোনটি? তিনি বললেন মহান মহিয়ান আল্লাহ তাআলা যা নিষিদ্ধ করেছেন তা যে বর্জন করে। প্রশ্ন করা হলো যে সর্বোত্তম জিহাদ কোনটি? তিনি বললেন যে মুশরিকদের বিরুদ্ধে নিজের জান মাল নিয়ে জিহাদ করে। জিজ্ঞাসা করা হলো যে সম্মানজনক নিহত হওয়া কোনটি? তিনি বললেন যার রক্ত প্রবাহিত করা হয়েছে এবং ঘোড়াকে হত্যা করা হয়েছে। যে ব্যক্তি জিহাদে নিজের ধন সম্পদ ব্যয় করেছে এবং নিজের জীবন উৎসর্গ করেছে। হাদিস নম্বর 2528। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক দিরহাম 1,00,000 দিরহামের উপর প্রাধান্য পেয়ে গেল। তারা সাহাবীগণ বললেন এটা কিভাবে? তিনি বললেন এক ব্যক্তির শুধু 2টি দিরহাম ছিল, সেখান থেকে সে একটি দান করে দিল। আর এক ব্যক্তি তার বিশাল ধন সম্পদের মধ্য থেকে 1,00,000 দিরহাম নিয়ে তা দান করলো। হাদিস নম্বর 2529। উবাইদুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক দিরহাম 1,00,000 দিরহাম এর উপর প্রাধান্য লাভ করলো। তারা সাহাবীগণ বললেন সেটা কিভাবে ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন এক ব্যক্তির শুধু 2টি দিরহামই রয়েছে, সেখান থেকে সে একটি দিরহাম নিল এবং তা সাদাকা করে দিল। আর এক ব্যক্তির অনেক মাল রয়েছে, তার মধ্য থেকে সে 1,00,000 দিরহাম নিল এবং দান করলো। হাদিস নম্বর 2530। হুসাইন ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাদাকা করার আদেশ দিতেন, কিন্তু আমাদের মধ্যে এমন ব্যক্তিও ছিল যার কাছে সাদাকা করার মতো কিছুই ছিল না। অগত্যা সে বাজারে যেত এবং বোঝা বহন করত এবং এক মুদ্দ সের নিয়ে এসে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিত। আমি এমন এক ব্যক্তিকে জানি যার আজ লাখ দিরহাম রয়েছে, অথচ সেদিন তার কাছে 1 দিরহামও ছিল না। হাদিস নম্বর 2531। বিশর ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে সাদাকা করার আদেশ দিলেন তখন আবু আকিল অর্ধ সা সাদাকা করলেন আর অন্য একজন প্রচুর মাল সামান নিয়ে আসলো। তখন মুনাফিকরা বলল যে আল্লাহ তাআলা এর সাদাকার মুখাপেক্ষী নন। আর ওই দ্বিতীয় ব্যক্তি তা লোক দেখানোর জন্য সাদাকা করলো। তখন এই আয়াত অবতীর্ণ হলো মুমিনদের মধ্যে যারা স্বতঃস্ফূর্ত ভাবে সাদাকা দেয় এবং যারা নিজ শ্রম ব্যতিরেকে কিছুই পায় না এবং তা থেকেই সাদাকা করে, এদের যারা দোষারোপ সমালোচনা করে, এর উপহাস করে, আল্লাহ তাদের উপহাস করবেন। হাদিস নম্বর 2532। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একবার সাহায্য চাইলে তিনি আমাকে দান করলেন, আবার সাহায্য চাইলে আবারও তিনি আমাকে দান করলেন, পুনরায় সাহায্য চাইলে তিনি দান করলেন এবং বললেন যে এই সমস্ত ধন সম্পদ খুবই সুদৃশ্য ও সুস্বাদু, মনোমুগ্ধকর এবং চিত্তাকর্ষক। তাই যে ব্যক্তি সেগুলো মনের প্রশান্তির সঙ্গে নির্লোভ হয়ে গ্রহণ করবে সেগুলোতে তার জন্য বরকত দেয়া হবে। আর যে ব্যক্তি সেগুলো লোভাতুর অন্তরে গ্রহণ করবে তার জন্য সেগুলোতে বরকত দেয়া হবে না। আর সে ব্যক্তি তার মতো হবে যে আহার করে কিন্তু পরিতৃপ্ত হতে পারে না। আর উপরের দাতা হাত নিচের গ্রহীতার হাত থেকে উত্তম। হাদিস নম্বর 2533। ইউসুফ ইবনে ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিক আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা একবার মদিনা শরীফে আসলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর দাঁড়িয়ে উপস্থিত লোকদের সামনে খুতবা দিচ্ছিলেন এবং বলছিলেন দাতার হাত হলো উপরের হাত, আর দান করা শুরু করবে তোমার পোষ্যদের থেকে, তোমার আম্মা আব্বা ভাই বোন, তারপর ক্রমান্বয়ে তোমার নিকটাত্মীয়। হাদিস নম্বর 2534। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা এবং কারো কাছে কিছু না চাওয়া থেকে আত্মরক্ষার বিষয়ে আলোচনা প্রসঙ্গে বললেন উপরের হাত নিচের হাত থেকে উত্তম। উপরের হাত হলো দাতার ব্যয়কারী হাত আর নিচের হাত হলো প্রার্থী গ্রহীতার হাত।
হাদিস নম্বর 2535। উতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, উত্তম দান হলো নিজ সচ্ছলতা অক্ষুণ্ণ রেখে প্রয়োজনের অতিরিক্ত জিনিস সাদাকা করা, আর উপরের হাত নিচের হাত থেকে উত্তম, এবং তোমার পোষ্য থেকে দান করা শুরু করবে। হাদিস নম্বর 2536। আমর ইবনে আলী এবং মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাদাকা করতে থাকো। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যদি শুধু একটি দিনার থাকে। তিনি বললেন, তুমি তা নিজের জন্য ব্যয় করো। সে বলল, আমার কাছে যদি আরেকটি দিনার থাকে। তিনি বললেন, তুমি তা তোমার স্ত্রীর জন্য ব্যয় করো। সে বলল, আমার কাছে যদি আরেকটি দিনার থাকে। তিনি বললেন, তুমি তা তোমার সন্তানের জন্য ব্যয় করো। সে বলল, আমার কাছে যদি আরেকটি দিনার থাকে। তিনি বললেন, তুমি তা তোমার খাদেমের জন্য ব্যয় করো। সে বলল, আমার কাছে যদি আরেকটি দিনার থাকে। তিনি বললেন, সে ব্যাপারে তুমি ওদিকে বিবেচনাকারী। হাদিস নম্বর 2537। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি জুম্মার দিনে মসজিদে প্রবেশ করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 2 রাকাত সালাত আদায় করে নাও। তারপর সে দ্বিতীয় জুম্মাতেও আসলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 2 রাকাত সালাত আদায় করে নাও। তৃতীয় জুম্মাতেও সে আসলো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 2 রাকাত সালাত আদায় করে নাও। এরপর বললেন, তোমরা সাদাকা করো, তোমরা সাদাকা করো, এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 2টি কাপড় দান করলেন। আবার বললেন, তোমরা সাদাকা করো। তখন সে তার কাপড়ের 2টির একটি দিয়ে সাদাকা করে দিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি এই ব্যক্তিকে দেখেছো? সে ছিন্ন বস্ত্রে মসজিদে প্রবেশ করেছিল। তখন আমি আশা করেছিলাম যে তোমরা তার অবস্থার প্রতি লক্ষ্য করে তাকে কিছু সাদাকা করবে, কিন্তু তোমরা তা করলে না। তখন আমি বললাম, তোমরা সাদাকা করো। তখন তোমরা সাদাকা করলে, এবং আমি তাকে 2টি কাপড় দিলাম। এরপর আমি বললাম, তোমরা সাদাকা করো। তখন সে তার 2টি কাপড়ের একটি দিয়ে সাদাকা করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তুমি তোমার কাপড় নিয়ে নাও। তাকে মৃদু ধমক দিলেন। হাদিস নম্বর 2538। উতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, আমাকে আমার মনিব গোশত টুকরা করতে বললেন। তখন একজন মিসকিন আসলে আমি তাকে সেখান থেকে কিছু খাওয়ার জন্য দিলাম। আমার মুনিব তা জানতে পেরে আমাকে প্রহার করলেন। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলাম এবং অভিযোগ করলাম। তিনি তাকে ডাকলেন এবং বললেন যে, তুমি তাকে কেন প্রহার করেছো? তিনি বললেন, যেহেতু সে আমার খাদ্য সামগ্রী আমার অনুমতি ছাড়া খাওয়ার জন্য দান করে দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব তো তোমরা দুজনেই পাবে। হাদিস নম্বর 2539। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, সাদাকা করা প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য। প্রশ্ন করা হলো যে, যদি সাদাকা করার সামর্থ্য না থাকে তার সম্পর্কে আপনি কি বলেন? তিনি বললেন, সে নিজের হাতে কাজ করবে এবং তার দ্বারা সে নিজেকে উপকার পৌঁছাবে এবং কিছু সাদাকা করবে। প্রশ্ন করা হলো, যদি কেউ তা না করে তার সম্পর্কে আপনি কি বলেন? তিনি বললেন, তাহলে সে নিরুপায় অভাবগ্রস্তকে সাহায্য করবে। জিজ্ঞাসা করা হলো, যদি তাও না করে? তিনি বললেন, তাহলে সে সৎ কাজের আদেশ দেবে। প্রশ্ন করা হলো যে, যদি তাও না করে তার সম্পর্কে আপনি কি বলেন? তিনি বললেন, তাহলে সে অনিষ্ট সাধন থেকে বিরত থাকবে। সেটাই তার জন্য সাদাকা স্বরূপ হবে। হাদিস নম্বর 2540। মুহাম্মদ ইবনে মুসান্না এবং মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, স্ত্রী স্বামীর ঘরের সম্পদ থেকে সাদাকা করলে তার স্ত্রীর জন্য সওয়াব হবে এবং স্বামীর জন্য অনুরূপ সওয়াব হবে, এবং খাজাঞ্চি রক্ষণাবেক্ষণকারীও অনুরূপ সওয়াব পাবে। এদের মধ্যে কেউ কারো সওয়াব হ্রাস করবে না। স্বামীর সওয়াব হবে সম্পদ উপার্জন করার কারণে, এবং তার স্ত্রীর সওয়াব হবে ব্যয় সাদাকা করার কারণে। হাদিস নম্বর 2541। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর খুতবা দিতে দাঁড়ালেন।
এবং তার খুতবায় তিনি বললেন, স্ত্রীর জন্য স্বামীর বিনা অনুমতিতে দান করা বৈধ নয়। হাদিস নম্বর 2542। আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ একবার তার কাছে একত্রিত হয়ে বললেন, আমাদের মধ্যে কে সর্বাগ্রে আপনার সাথে মিলিত হবে, মৃত্যুবরণ করবে? তিনি বললেন, তোমাদের মধ্যে যার হাত দীর্ঘ। তখন তারা একটি কঞ্চি নিয়ে সবার হাত মাপতে লাগলেন। আমরা ধারণা করলাম সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বাগ্রে তার সাথে মিলিত হবেন, যেহেতু তার হাত সর্বাধিক দীর্ঘ ছিল। অথচ তার হাত দীর্ঘ, এর অর্থ ছিল সে অত্যধিক সাদাকা করে। হাদিস নম্বর 2543। মাহমুদ ইবনে গাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম সাদাকা কোনটি? তিনি বললেন, তুমি যখন সুস্থ থাকো, মালের প্রতি তোমার লোভ থাকে, অনেক দিন বেঁচে থাকার আশা করো এবং দারিদ্র্যকে ভয় করো, তখন তোমার সাদাকা করা সর্বোত্তম সাদাকা। হাদিস নম্বর 2544। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম সাদাকা হলো যা সচ্ছল অবস্থায় সাদাকা করা হয়, আর উপরের হাত নিম্নের হাত থেকে শ্রেয়। তুমি নিজের পোষ্যদের থেকে দান সাদাকা শুরু করবে। হাদিস নম্বর 2545। আমর ইবনে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম সাদাকা হলো যা সচ্ছল অবস্থায় সাদাকা করা হয়, আর তুমি নিজের পোষ্যদের থেকে সাদাকা শুরু করবে। হাদিস নম্বর 2546। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, কোন ব্যক্তি স্বীয় পরিবার পরিজনের জন্য সওয়াবের নিয়তে খরচ করলে তা তার জন্য সাদাকা রূপে গণ্য হবে। হাদিস নম্বর 2547। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে উজরা গোত্রের এক ব্যক্তি তার এক গোলামকে তার মৃত্যুর পর মুক্ত আজাদ হওয়ার ঘোষণা দিল। এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পৌঁছলে তিনি তাকে বললেন, তোমার কি এ গোলাম ছাড়া অন্য কোনো সম্পত্তি আছে? সে বলল, না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গোলামকে আমার কাছ থেকে কে খরিদ করবে? তখন নুয়াইম ইবনে আবদুল্লাহ আদাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 800 দিরহাম দিয়ে খরিদ করে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত দিরহাম নিয়ে এসে ওই লোকটিকে দিয়ে দিলেন এবং বললেন, তুমি নিজের থেকে ব্যয় শুরু করো, অর্থাৎ নিজের জন্য সাদাকা করো। কিছু উদ্ধৃত থাকলে তা তোমার পরিবার পরিজনের জন্য খরচ করো। তারপর কিছু উদ্ধৃত থাকলে তা তোমার আত্মীয় স্বজনের জন্য খরচ করো। তারপরও কিছু উদ্ধৃত থাকলে তা এরকম এরকম ভাবে খরচ করবে। অর্থাৎ ইশারা করলেন যে তোমার সামনে, তোমার ডানে ও তোমার বামে ব্যয় করবে। হাদিস নম্বর 2548। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানশীল ব্যয়কারী এবং কৃপণের উদাহরণ ওই দুই ব্যক্তির ন্যায় যাদের বুক থেকে গলার হাসুলি পর্যন্ত লম্বা দুটি লোহার বর্ম বা জুব্বা রয়েছে, পরিধান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা বলেছেন না লোহার বর্ম বলেছেন, রাবীতা নিশ্চয়তার সাথে বলতে পারেননি। দানশীল ব্যক্তি দান করার ইচ্ছা করলে বর্ম সম্প্রসারিত হয়ে যায় অথবা প্রলম্বিত হয়ে যায়। এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্প্রসারিত হয়ে যায় বলেছেন না প্রলম্বিত হয়ে যায় বলেছেন, রাবী সেটা নিশ্চয়তার সাথে বলতে পারেন নাই। সম্প্রসারিত হয়ে তার আঙ্গুল ঢেকে ফেলে এবং তার পদচিহ্ন মুছে দেয়। আর কৃপণ যখন ব্যয় করতে ইচ্ছা করে তখন বর্মটি আরো সংকুচিত হয়ে যায় এবং প্রত্যেকটি কড়া নিজ নিজ স্থানে আটসাঁট হয়ে লেগে থাকে এবং তাকে তার হাসুলি অথবা ঘাড়ের সাথে আটকিয়ে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তা সম্প্রসারিত করতে দেখেছি, কিন্তু তা সম্প্রসারিত হচ্ছিল না। তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে শুনেছি যে তিনি স্বীয় হাত দ্বারা ইশারা করে দেখিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সম্প্রসারিত করতে চেষ্টা করেছেন, কিন্তু তা সম্প্রসারিত হয়নি। হাদিস নম্বর 2549। আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত,
তিনি বলেন যে কৃপণ এবং দানশীল ব্যক্তির দৃষ্টান্ত এমন দুজন ব্যক্তির ন্যায় যাদের গায়ে দুটি লোহার বর্ম রয়েছে, যার দরুন তাদের হাত গলার হাসুলির কণ্ঠনালীর সাথে লেগে রয়েছে। যখন দানশীল ব্যক্তি কোনো কিছু দান করতে চায় তখন তা সম্প্রসারিত হয়ে যায় এবং এমনকি তা এত লম্বা হয় যে তার পদচিহ্নকে মুছে ফেলে। আর কৃপণ যখন কোনো কিছু দান করতে ইচ্ছা করে তখন প্রতিটি করা আংটি তার পার্শ্ববর্তীটির সঙ্গে সংকুচিত হয়ে যায় এবং আটসাঁট হয়ে যায় এবং তার দুই হাত তার কণ্ঠনালীর সঙ্গে সংযুক্ত হয়ে যায়। আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহকে বলতে শুনেছি যে সে তা সম্প্রসারিত করতে চায় কিন্তু সম্প্রসারিত হয় না। হাদিস নম্বর 2550। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উসামা ইবনে সাহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন আমরা কিছু সংখ্যক মুহাজির ও আনসার সহ মসজিদে বসা ছিলাম। আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে একজন লোককে অনুমতি নেওয়ার জন্য পাঠালাম। এরপর আমরা তার খিদমতে উপস্থিত হলাম। তিনি বলেন যে একবার আমার কাছে একজন ভিক্ষুক আসলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ছিলেন। আমি তাকে কিছু দেওয়ার জন্য খাদিমকে আদেশ করলাম। এরপর তাকে ডেকে তা দেখালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি চাও যে তোমার ঘরে তোমার অবগতি ব্যতীত কোনো কিছু প্রবেশ না করুক এবং কোনো কিছু বেরও না হোক? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, হে আয়েশা, তুমি কখনো এরূপ করো না। তুমি কখনো হিসাব কষাকষি করে খরচ করবে না, নয়তো মহান মহিয়ান আল্লাহ তাআলাও তোমাকে হিসাব করে করে দেবেন। হাদিস নম্বর 2551। মুহাম্মদ ইবনে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি হিসাব করে খরচ দান করবে না, নতুবা আল্লাহ তাআলাও তোমাকে হিসাব করে দেবেন। হাদিস নম্বর 2552। হাসান ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো আমার স্বামী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেয়া কিছু সম্পদ ছাড়া অন্য কিছু নেই। অতএব তার দেয়া সম্পদ থেকে আমি কি কিছু দান করলে দোষ হবে কি? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অল্প স্বল্প দান করবে এবং আটকে রাখবে, কৃপণতা করবে না, নয়তো আল্লাহ তাআলাও তোমাকে প্রদান করা আটকে দেবেন। হাদিস নম্বর 2553। নাসর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের রক্ষা করো, যদিও তা খেজুরের টুকরা দ্বারাও হয়। সামান্য বস্তু সাদাকা করতে পারলেও তা করো। হাদিস নম্বর 2554। ইসমাইল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের আলোচনা করলেন ও তিনি তার চেহারা মুবারক ফিরিয়ে নিলেন, এভাবে ফিরালেন যেন তিনি জাহান্নামকে সামনে দেখেছিলেন। এরপর তার জাহান্নামের আগুন থেকে আশ্রয় প্রার্থনা করলেন। শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন যে তিনবার তিনি এরূপ করেছিলেন। তারপর বললেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও তা খেজুরের টুকরা দ্বারাও হয়। তাও যদি না পাও তাহলে অন্তত উত্তম কথা দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচো। হাদিস নম্বর 2555। আজহার ইবনে জামির রাদিয়াল্লাহু তাআলা আনহু জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা একবার দুপুরবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বসা ছিলাম। এমত অবস্থায় কিছু নগ্নদেহী এবং নগ্নপদী লোক তলোয়ার কাঁধে লটকানো অবস্থায় আমাদের কাছে আসলো। তাদের অধিকাংশ বরং সবাই মুদার গোত্রের ছিল। তাদের অনাহারে থাকার অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখমণ্ডল বিবর্ণ রূপ ধারণ করলো। তিনি বাড়ির ভিতরে গেলেন এবং বের হয়ে এসে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে নির্দেশ দিলেন। তিনি আজান এবং সালাতের ইকামত দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে সালাত আদায় করে খুতবা ভাষণ দিলেন এবং বললেন, হে মানব, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি সত্তা হতে সৃষ্টি করেছেন এবং তা হতে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং তাদের দুজন হতে বহু নরনারী সৃষ্টি করে ছড়িয়ে দিয়েছেন। এবং আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট যাঞ্চা করো এবং সতর্ক থাকো জ্ঞাতি বন্ধন সম্পর্কে। আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। তোমরা আল্লাহকে ভয় করো, প্রত্যেকেই ভেবে দেখুক আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। সূরা 4 নিসা 4। প্রত্যেকেই নিজ নিজ দিনার, দিরহাম, কাপড়, একসা গম হতে এবং একসা খেজুর হতেও দান করো। বলতে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পর্যন্ত বললেন যে
এক টুকরা খেজুর হলেও দান করো। তখন একজন আনসারী সাহাবী একটি থলি নিয়ে আসলেন, যেন তার হাত তা বহন করতে অপারগ হয়ে পড়েছিল এবং অপারগ হয়ে গিয়েছিল। এরপর অন্যান্য লোকজনও তার অনুসরণ করলো। আমি সেখানে কাপড় এবং খাদ্যের দুটো স্তূপ দেখতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারক উজ্জ্বল ও তাকে প্রফুল্ল দেখতে লাগলাম, যেন তা সোনালী প্রলেপ যুক্ত। তখন তিনি বললেন, যে ব্যক্তি ইসলামে কোনো উত্তম প্রথা প্রবর্তন করবে সে তার সওয়াব তো পাবেই, উপরন্তু সে অনুসারে আমলকারীদের সমপরিমাণ সওয়াবও পাবে, অথচ আমলকারীদের সওয়াব এর পরিমাণ কিছুমাত্র হ্রাস করা হবে না। আর যে ব্যক্তি ইসলামে কোনো খারাপ প্রথার প্রচলন করবে তার জন্য তার গুনাহ তো রয়েছেই, উপরন্তু সে খারাপ প্রথার অনুসারে আমলকারীদের সমপরিমাণ গুনাহ তার জন্য রয়েছে, অবশ্য তাদের গুনাহ বিন্দুমাত্র হ্রাস করা হবে না। সূরা ৫৯, হাসর ২৮। হাদিস নম্বর ২৫56। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তোমরা সাদাকা করো, কেননা তোমাদের সামনে এমন এক সময় আসবে যখন কেউ সাদাকা নিয়ে তা দেওয়ার জন্য ঘুরতে থাকবে এবং যাকে দিতে চাইবে সে বলবে, তুমি যদি এগুলো গতকাল আনতে তাহলে আমি গ্রহণ করতাম, আজ তো আমার এগুলোর কোনো প্রয়োজন নেই। হাদিস নম্বর ২৫৫৭। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সুপারিশ করো, তোমাদের সুপারিশ গ্রহণ করা হবে, তোমরা সুপারিশ করার জন্য সওয়াবের অধিকারী হবে। মহান মহিয়ান আল্লাহ তার নবীর কথার মাধ্যমে যা ইচ্ছা তা পূর্ণ করেন। হাদিস নম্বর ২৫৫৮। হারুন ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ আমার কাছে কিছু চাইলে আমি তাকে নিষেধ করে দেই, যাতে তোমরা তার ব্যাপারে সুপারিশ করো এবং তোমরা সওয়াব পাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা সুপারিশ করো তাহলে তোমরাও সওয়াব পাবে। হাদিস নম্বর ২৫৫৯। ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু আত্মসম্মান বোধ আছে যা মহান মহিয়ান আল্লাহ তাআলা পছন্দ করেন, আবার তা আত্মসম্মান বোধ এমন কিছু আছে যা মহান মহিয়ান আল্লাহ তাআলা অপছন্দ করেন। অনুরূপে এমন কিছু অহং বাহাদুরি আছে যা মহান মহিয়ান আল্লাহ তাআলা পছন্দ করেন, এবং তা বীরত্ব এমন কিছু আছে যা মহান মহিয়ান আল্লাহ তাআলা অপছন্দ করেন। মহান মহিয়ান আল্লাহ তাআলার অপছন্দনীয় আত্মসম্মান বোধ হলো সন্দেহ ও বদনামের ক্ষেত্রে আত্মসম্মান বোধ, আর মহান মহিয়ান আল্লাহ তাআলার অপছন্দনীয় আত্মসম্মান বোধ হলো সন্দেহ ও বদনামের ক্ষেত্র ব্যতীত অন্য স্থানের সম্মান বোধ। মহান মহিয়ান আল্লাহ তাআলার পছন্দনীয় অহং হলো জিহাদের সময় এবং দান করার সময় বাহাদুরি করা, আর মহান মহিয়ান আল্লাহ তাআলার অপছন্দনীয় বাহাদুরি হলো অন্যায় ক্ষেত্রে বিরক্ত করা। হাদিস নম্বর ২৫৬০। আহমেদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা তার দাদা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অপব্যয় ও আত্মম্ভরিতা না করে খাও, দান করো এবং পরিধান করো। হাদিস নম্বর ২৫৬১। আব্দুল্লাহ ইবনে হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক মুমিন অন্য মুমিনের জন্য ওই দেয়াল সমতুল্য যার এক অংশ অন্য অংশকে মজবুত করে। তিনি আরো বলেছেন, বিশ্বস্ত খাজাঞ্চি রক্ষণাবেক্ষণকারী যে আদেশে প্রাপ্ত হয়ে সন্তুষ্ট চিত্তে দান করে সেও দুজন দানকারীর একজন। হাদিস নম্বর ২৫৬২। মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সশব্দে কোরআন পাঠকারী প্রকাশ্যে দানকারীর ন্যায় আর নিঃশব্দে কোরআন পাঠকারী গোপনে দানকারীর ন্যায়। হাদিস নম্বর ২৫৬৩। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিম এর পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির প্রতি মহান মহিয়ান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দৃষ্টি দিবেন না, রহমতের দৃষ্টিতে দেখবেন না। পিতামাতার অবাধ্য সন্তান, পুরুষের বেশধারী নারী এবং দায়ুস নিজ স্ত্রী কন্যার পাপাচারে
যে ঘৃণাবোধ করে না। আর 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না: পিতামাতার অবাধ্য সন্তান, মাদকাসক্ত ব্যক্তি, যে মদ্যপতাও বা ছাড়া মৃত্যুবরণ করে, এবং দানকৃত বস্তুর খোটা দানকারী ব্যক্তি, দান করার পর যে দানের উল্লেখ করে গঞ্জনা দেয়। হাদিস নম্বর 2564। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, মহান মহিয়ান আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কোনো কথাও বলবেন না, তাদের পরিশুদ্ধতা প্রত্যায়ন করবেন না, আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অব্যর্থ ও ক্ষতিগ্রস্ত সংশ্লিষ্ট আয়াত পাঠ করলেন। তখন আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তারা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলো যারা পায়ের গিরার নিচে পায়ের উঁচু হাড় কাপড় পরিধান করে, মিথ্যা কসম খেয়ে পণ্য চালিয়ে দেয়, বিক্রয় করে এবং দানকৃত বস্তুর খোটা দেয়। হাদিস নম্বর 2565। মিশর ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির সাথে মহান মহিয়ান আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না, আর তাদের পবিত্রতা প্রত্যায়ন করবেন না। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তারা হলো দানকৃত বস্তুর খোটা দানকারী, পায়ের গিরার নিচে কাপড় পরিধানকারী এবং মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রয়কারী। হাদিস নম্বর 2566। হারুন ইবনে আবদুল্লাহ এবং কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে বুজাইদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাবি থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভিক্ষুককে কিছু দিয়ে দাও, যদিও তা খুবই তুচ্ছ হোক না কেন। আর হারুন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে রয়েছে পোড়াখুর, অর্থাৎ ভিক্ষুককে খালি হাতে না ফিরিয়ে যত কিঞ্চিত হলেও দাও। হাদিস নম্বর 2567। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে তার পিতা তার দাদা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি স্বীয় মুনিবের কাছে এসে তার কাছে বিদ্যমান উদ্বৃত্ত বস্তু চায় অথচ তাকে তা দেয়া না হয়, কিয়ামতের দিন তার জন্য একটি বিরাট সাপ ডাকা হবে, যা তার না দেয়া উদ্ধৃত বস্তু জিহ্বা দ্বারা চাটতে থাকবে। উদ্ধৃত সম্পদ সাপের রূপ ধারণ করে চাটতে থাকবে। হাদিস নম্বর 2568। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে প্রার্থনা করে তাকে আশ্রয় দাও, যে ব্যক্তি তোমার কাছে আল্লাহর ওয়াস্তে কিছু চায় তাকে দিয়ে দাও, যে ব্যক্তি আল্লাহর নামে আত্মরক্ষা প্রার্থনা করে তাকে সুরক্ষা দাও, আর যে ব্যক্তি তোমাদের উপর ইহসান করে দান সদাচরণ করে তার প্রতিদান দিয়ে দাও। অগত্যা যদি দিতে নাই পারো তাহলে তার জন্য দোয়া করো, যে পর্যন্ত না তোমরা মনে করো যে তোমরা তার প্রতিদান দিতে পেরেছো। হাদিস নম্বর 2569। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাদা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি বললাম, ইয়া নবী আল্লাহ, আমি আপনার কাছে আসার পূর্বে এই সংখ্যার আমার 2 হাতের অঙ্গুলি সমূহের সংখ্যার চেয়েও অধিক সংখ্যক শপথ করেছিলাম যে আমি আপনার কাছে আসব না এবং আপনার ধর্ম গ্রহণ করব না। এখন আমি এমন এক ব্যক্তি যে আল্লাহ তাআলা এবং তার রাসূলের শেখানো শিক্ষা ছাড়া আর কিছুই আমি বুঝি না। আমি মহান মহিয়ান আল্লাহর ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার কাছে জানতে চাই, আপনার পালনকর্তা আপনাকে কি সহ আমাদের কাছে পাঠিয়েছেন। তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে ইসলাম সহ পাঠিয়েছেন। আমি বললাম, ইসলামের পরিচয় কি? তিনি বললেন, তুমি বলবে যে আমি আমার চেহারা মহান মহিয়ান আল্লাহ তাআলার দিকে ফিরিয়ে দিলাম এবং মুক্ত হলাম, শিরক পরিত্যাগ করলাম, এবং তুমি সালাত আদায় করবে, যাকাত আদায় করবে। প্রত্যেক মুসলমান অন্য মুসলমানের জন্য সম্মানের পাত্র, তারা 2 ভাইয়ের ন্যায় একে অন্যের সাহায্যকারী। মহান মহিয়ান আল্লাহ তাআলা মুশরিকদের ইসলাম গ্রহণের পরও তাদের কোনো আমল কবুল করবেন না যতক্ষণ না তারা মুশরিকদের পরিত্যাগ করে মুসলমানদের কাছে এসে যায়। হাদিস নম্বর 2570। মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে সর্বোচ্চ মর্যাদাশীল ব্যক্তি সম্পর্কে অবহিত করব না? আমরা বললাম, কেন নয়, নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ।
তিনি বললেন, সে ওই ব্যক্তি যে মহান মহিয়ান আল্লাহর রাস্তায় তার ঘোড়ার লাগাম ধরে বের হয়ে যায় এবং মৃত্যুবরণ করে বা শহীদ হয়ে যায়। তার পরবর্তী পর্যায়ের লোকের সংবাদও তোমাদেরকে দেব কি? আমরা বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, সে হলো ওই ব্যক্তি যে নির্জনে কোনো গুহায় থাকে, সেখানে সে সালাত আদায় করে, যাকাত আদায় করে এবং লোকদের অনিষ্ট থেকে দূরে সরে থাকে। তোমাদেরকে কি সর্বনিকৃষ্ট লোক সম্পর্কে অবহিত করব? আমরা বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবহিত করুন। তিনি বললেন, সে হলো ওই ব্যক্তি যার কাছে কেউ আল্লাহ তাআলার নামে সাহায্য চায় কিন্তু সে তাকে দান করে না। হাদিস নম্বর 2571। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, তিন ব্যক্তিকে মহান মহিয়ান আল্লাহ তাআলা পছন্দ করেন এবং তিন ব্যক্তিকে মহান মহিয়ান আল্লাহ অপছন্দ করেন। যাদেরকে মহান মহিয়ান আল্লাহ পছন্দ করেন তারা হলো যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কাছে এসে মহান মহিয়ান আল্লাহ তাআলার নামে কিছু সাহায্য চায়, সে তার এবং তাদের মধ্যকার আত্মীয়তার সম্পর্কের দোহাই দিয়ে সাহায্য চায় না। তারা তাকে কিছু না দিয়ে ফিরিয়ে দেয়। তাকে ফিরিয়ে দেওয়ার পরে তাদের মধ্য হতে এক ব্যক্তি তার পিছু পিছু যায় এবং তাকে এমন ভাবে গোপনে সাহায্য করে যে তার সাহায্য সম্পর্কে মহান মহিয়ান আল্লাহ তাআলা এবং সাহায্য গ্রহীতা ছাড়া আর কেউই জানতে পারে না। আর একদল লোক যারা রাতে সফর করেছিল, যখন নিদ্রা তাদের কাছে তার সাথে তুলনায় সমুদায় বস্তু অপেক্ষা প্রিয় হয়ে গেল, তখন তারা অবতরণ করলো এবং তাদের মাথা বালিশে রেখে দিল। তখন এক ব্যক্তি জেগে গেল এবং আমার কাছে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে কান্নাকাটি করে দোয়া করতে লাগলো আর আমার আয়াতসমূহ কুরআন তেলাওয়াত করতে লাগলো। আর এক ব্যক্তি জিহাদে কোনো বাহিনীর সাথে ছিল, তারা শত্রুর মুখোমুখি হয়ে পরাজয় বরণ করলো, কিন্তু সে বুক পেতে দিয়ে সাহসের সাথে সামনে অগ্রসর হয়ে শহীদ হয়ে গেল, অথবা আল্লাহ তাআলা তাকে বিজয় দান করলেন। আর যে তিন ব্যক্তিকে মহান মহিয়ান আল্লাহ তাআলা অপছন্দ করেন তারা হলো বৃদ্ধ ব্যভিচারী, অহংকারী ফকির এবং অত্যাচারী ধনী। হাদিস নম্বর 2572। আলী ইবনে হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা দুটো খেজুর এবং এক দু লোকমা খাদ্য যাকে ফিরিয়ে দেয় সে মিসকিন নয়, বরং মিসকিন হলো যে নিজকে সওয়াল ভিক্ষা থেকে বিরত রাখে। যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে পাঠ করো। হাদিস নম্বর 2573। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ঘোরাফেরাকারী ব্যক্তি মিসকিন নয় যে মানুষের দুয়ারে দুয়ারে ঘোরাঘুরি করে এবং এক দু লোকমা খাদ্য এবং একটা দুটো খেজুর তাকে ফিরিয়ে দেয় এবং এক দুই খেজুর ও লোকমার জন্য এক দুয়ার থেকে অন্য দুয়ারে ঘুরে বেড়ায়। তারা সাহাবীগণ বললেন, তাহলে মিসকিনকে? তিনি বললেন, যার এমন সচ্ছলতা নেই যা তাকে পরমুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করতে পারে এবং তাকে তার দারিদ্র আঁচ করা যায় না, ফলে তাকে সাদাকাও দেওয়া হয় না, আর সে এমন অবস্থায় দাঁড়ায় না যাতে লোকজন তাকে জিজ্ঞাসা করতে পারে। হাদিস নম্বর 2574। নাসর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসকিন সে ব্যক্তি নয় যে এক লোকমা বা দু লোকমা এবং একটা দুটা খেজুর তাকে ফিরিয়ে দেয়। তার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মিসকিন কে? তিনি বললেন, যার কোনো সহায় সম্বল নেই আর লোকেরাও তার অভাবের বিষয়ে জানে না, যাতে তাকে দান সদকা করা হবে। হাদিস নম্বর 2575। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে বুজায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাদি উম্মু বুজায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বাইয়াত গ্রহণকারী নারীদের অন্যতমা ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, কখনো কোনো মিসকিন আমার দরজার সামনে এসে দাঁড়িয়ে যায় কিন্তু আমার কাছে তাকে দেওয়ার মতো তখন কিছুই থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, তুমি যদি তাকে দেওয়ার মতো একটি ঝলসানো কুর ব্যতীত আর কিছুই না পাও তবে তাকে তাই দাও। হাদিস নম্বর 2576। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির সাথে মহান মহিয়ান আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না: বৃদ্ধ ব্যভিচারী, অহংকারী ফকির এবং মিথ্যাবাদী নেতা।
হাদিস নম্বর 2577। আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চার ব্যক্তিকে মহান মহিয়ান আল্লাহ তাআলা অপছন্দ করেন: অধিক হারে শপথকারী বিক্রেতা, অহংকারী ফকির, বৃদ্ধ ব্যভিচারী এবং অত্যাচারী শাসক। হাদিস নম্বর 2578। আমর ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা এবং মিসকিনদের জন্য চেষ্টা সাধনাকারী ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের ন্যায়। হাদিস নম্বর 2579। হান্নাদ ইবনু সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক রূপে ইয়ামানে অবস্থানকালে মাটি মিশ্রিত কিছু স্বর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো চারজন ব্যক্তির মধ্যে বন্টন করে দিলেন: আকরা ইবনে হাবিস হানজালি, উওয়ানা ইবনে বদর ফাজারি, আলকামা ইবনে উলাসা আমিরি, পরবর্তীতে কিলাবি, এবং জায়দ তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে নাবহানি। তখন কুরাইশ বংশের লোকজন রাগান্বিত হয়ে গেলেন। রাবী অন্যত্র বলেছেন, কুরাইশদের সর্দারগণ রাগান্বিত হলেন। তারা বললেন যে, আপনি নাজদের সর্দারদেরকে নিচ্ছেন আর আমাদেরকে বাদ দিচ্ছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি এরকম করেছি তাদের মনোরঞ্জনের জন্য। এমন সময় ঘন শুশ্রু, উত্থিত চোয়াল, কোটরাগত চোখ, উঁচু ললাট এবং মুন্ডিত মাথা বিশিষ্ট এক ব্যক্তি এসে বলল যে, হে মুহাম্মদ, আপনি আল্লাহ তাআলাকে ভয় করুন। তিনি বললেন যে, যদি আমি মহান আল্লাহ তাআলার অবাধ্য হই তাহলে আর কে আল্লাহ তাআলার বাধ্য হবে? তিনি আল্লাহ তাআলা তো আমাকে পৃথিবীর বাসিন্দাদের ব্যাপারে বিশ্বস্ত সাব্যস্ত করে পাঠিয়েছেন, আর তোমরা আমাকে বিশ্বস্ত মনে করেছো না। এরপর সে ব্যক্তি চলে গেল এবং উপস্থিত লোকদের একজন তাকে হত্যা করার জন্য অনুমতি চাইলেন। লোকের ধারণা যে অনুমতি প্রার্থনাকারী ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এই ব্যক্তির ঔরসে এমন কিছু লোক জন্মগ্রহণ করবে যারা কুরআন তেলাওয়াত করবে, কিন্তু কুরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা মুসলমানদেরকে হত্যা করবে এবং প্রতিমা পূজারীদেরকে ছেড়ে দেবে। তারা ইসলাম থেকে এইরকম ভাবে দূরে সরে যাবে যেরকম তীর বিক্ষিপ্ত পশু থেকে পার হয়ে যায়। আমি যদি তাদেরকে পেতাম তাহলে তাদেরকে এমন ভাবে হত্যা করতাম যে রকম ভাবে আদ গোত্রের লোকদেরকে হত্যা ধ্বংস করা হয়েছিল। হাদিস নম্বর 2580। ইয়াহইয়া ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাবিসা ইবনে মুকারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, আমি একজনের পাওনা আদায় করে দেওয়ার জামিন হয়েছিলাম। তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলাম এবং এই ব্যাপারে তার সাহায্য চাইলাম। তিনি বললেন, তিন ব্যক্তি ব্যতীত সাহায্য চাওয়া বৈধ নয়। এক ব্যক্তি হলো যে সমাজের কারো পাওনা আদায় করে দেওয়ার জামিন হয়েছে এবং এ ব্যাপারে অন্য কারো সাহায্য চায় এবং যাতে সাহায্য দ্বারা তা আদায় করে দিতে পারে, এরপর সে সাহায্য চাওয়া থেকে বিরত থাকে। হাদিস নম্বর 2581। মুহাম্মদ ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাবিসা ইবনে মুখারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একজনের পাওনা আদায় করে দেওয়ার জামিন হয়েছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে এ ব্যাপারে তার সাহায্য চাইলাম। তিনি বললেন যে, হে কাবিসা, তুমি আমার কাছে সাদাকায়ে কোনো মাল আসা পর্যন্ত অপেক্ষা করো, তবে আসলেই আমি তোমাকে দিয়ে দেওয়ার আদেশ দেব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কাবিসা, সাদাকা তিন ব্যক্তি ছাড়া আর কারোর জন্য বৈধ নয়। যে কারো পাওনা আদায় করে দেওয়ার জামিন হয় তার জন্য সাহায্য চাওয়া বৈধ, যাতে সে জীবন ধারণের আবশ্যকীয় প্রয়োজন মেটাতে পারে। যার উপর কোনো বিপদ নিপতিত হয় এবং তার ধন সম্পত্তি সমূলে শেষ করে দেয়, তার জন্য সাহায্য চাওয়া বৈধ, যাতে তার বিপদ দূর হয়ে যায়। এরপর সে সাহায্য চাওয়া থেকে বিরত হয়ে যায় এবং এমন অভাবগ্রস্ত ব্যক্তি যার সম্পর্কে তার গোত্রের তিনজন জ্ঞানী ব্যক্তি সাক্ষ্য দেয় যে সে অভাবগ্রস্ত, তাহলে তার জন্য সাহায্য চাওয়া বৈধ, যাতে সে নিজের জীবন ধারণের আবশ্যকীয় প্রয়োজন মেটাতে পারে। এ কাবিসা, এই তিন প্রকার ব্যক্তি ব্যতীত আর কারো জন্য সাহায্য চাওয়া সুদ তুল্য হারাম, যার আহরণকারী তা সুদ হারাম রূপে ভক্ষণ করে। হাদিস নম্বর 2582। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর বসলেন
আমরাও তার চারপাশে বসে গেলাম। তিনি বললেন, আমার পরবর্তীকালে তোমাদের বিচিত পার্থিব ধনদৌলতের আবেগকে আমি আশঙ্কিত। এ প্রসঙ্গে তিনি দুনিয়া ও তার চাকচিক্যের কথা আলোচনা করলেন। এক ব্যক্তি বলল, ভালো কি মন্দ পরিণতি নিয়ে আসে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ করে রইলেন। তাকে প্রশ্নকারীকে তিনি বলা হলো যে, তোমার কি হলো? তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কথা বলছো, অথচ তিনি তোমার সাথে কথা বলছেন না। রাবী বলেন, আমরা দেখলাম যে তখন তার উপর ওহী অবতীর্ণ হচ্ছে। যখন চেতনা ফিরে পেলেন, ওহী অবতীর্ণ হয়ে গেল। তিনি ঘাম মুছতে মুছতে বললেন, প্রশ্নকারী কি উপস্থিত আছে? নিশ্চয়ই ভালো মন্দ নিয়ে আসবে না। তবে দেখো, বসন্ত ঋতু যা জন্মায় তা মেরে ফেলে অথবা মেরে ফেলার উপক্রম করে, অথচ সবুজ ঘাস পাতা একটি উত্তম বস্তু। কিন্তু কোন চতুষ্পদ জন্তু যখন তা অপরিমিত ভক্ষণ করে, তখন বদ হজমের দরুন মৃত্যুমুখে পতিত হওয়ার উপক্রম হয় বা মরেই যায়। কিন্তু কোন তৃণভোজী জন্তু যখন তা ভক্ষণ করে, তখন তার পেট ভরে যায় আর সে সূর্যের আলোর মুখোমুখি হয়ে পায়খানা করে ও পেশাব করে, এরপর চড়ে বেড়ায়। অনুরূপ ভাবে এই সমস্ত মাল মুসলমানদের জন্য কত উৎকৃষ্ট ও সুস্বাদু এবং উপকারী সাথী, যদি তার থেকে ইয়াতীম, মিসকিন এবং মুসাফিরকে দান করা হয়। আর যে ব্যক্তি অন্যায়ভাবে ধন সম্পদে সঞ্চয় করে সে যেন আহার করলো, কিন্তু পরিতৃপ্ত হতে পারলো না, আর এই ধন সম্পদ কিয়ামতের দিন তার বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড়াবে। হাদিস নম্বর 2583। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, মিসকিনকে দান করার মধ্যে শুধু সাদাকার সওয়াব রয়েছে, আর আত্মীয় স্বজনকে দান করা দুটো সওয়াব রয়েছে, দান করার সওয়াব এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সওয়াব। হাদিস নম্বর 2584। বিশর ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের উদ্দেশ্য করে বলেছেন, তোমরা সাদাকা করো, যদিও তা তোমাদের অলংকারী হোক না কেন। রাবী বলেন, আব্দুল্লাহ দরিদ্র ছিলেন। আমি তাকে বললাম, আমার সাদাকা আপনাকে এবং আমার ইয়াতীম ভ্রাতুষ্পুত্রদেরকে দেওয়ার অবকাশ আমার আছে কি? আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো। তিনি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলাম। এসে দেখলাম তার দরজার সামনে জয়নাব নাম্নী আর একজন আনসারী মহিলা দাঁড়িয়ে আছে, এবং আমি যে ব্যাপারে প্রশ্ন করতে এসেছি তিনিও সেই ব্যাপারেই প্রশ্ন করেছেন। আমাদের কাছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমরা তাকে বললাম যে, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করুন, আর আমরা কারা তা তাকে বলবেন না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন যে, তারা কারা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জয়নাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন জয়নাব? তিনি বললেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী জয়নাব এবং আনসারী জয়নাব। তিনি বললেন, হ্যাঁ, তাদের জন্য দুই গুণ সওয়াব রয়েছে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সওয়াব এবং দান করার সওয়াব। হাদিস নম্বর 2585। আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমাদের কারো এক বোঝা কাঠ সংগ্রহ করে তা নিজ পিঠে বহন করে আনা এবং বিক্রি করা ভিক্ষা করার চেয়ে উত্তম। যে সে কারো কাছে ভিক্ষা চাইবে এবং সে হয়তো তাকে দিবে অথবা দিবে না। হাদিস নম্বর 2586। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হামজা ইবনে আব্দুল্লাহ সূত্রে তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বদা ভিক্ষা করে বেড়ায়, কিয়ামতের দিন সে এমন অবস্থায় উপস্থিত হবে যে তার চেহারার গোশতের কোনো টুকরাই থাকবে না। হাদিস নম্বর 2587। মুহাম্মদ ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আইজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে ভিক্ষা চাইলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিক্ষা দিলেন। যখন সে দরজার চৌকাঠে পা রেখে প্রস্থান করেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা ভিক্ষার উপকারিতা সম্পর্কে জানতে, তাহলে তোমাদের কেউ কারো কাছে কখনো কোনো কিছু ভিক্ষা চাওয়ার জন্য যেত না। হাদিস নম্বর 2588। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ফিরাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে, ফিরাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভিক্ষা চাইবো? তিনি বললেন, না, অগত্যা যদি চাইতেই হয় তবে নেককার লোকদের কাছে চাইবে। হাদিস নম্বর 2589।
কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কিছু সংখ্যক আনসারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহায্য চাইলে তিনি তাদেরকে দিলেন। এরপর তারা আবার চাইলে আবারও দিলেন। এমনি ভাবে তার কাছে যা ছিল সব শেষ হয়ে গেলে তিনি বললেন, আমার কাছে কোনো সম্পদ থাকলে তা কখনো তোমাদের থেকে সঞ্চয় করে রাখবো না। এখন আমার কাছে আর দেওয়ার মতো কিছুই নেই। যে ব্যক্তি ভিক্ষা থেকে আত্মরক্ষা করতে চায় আল্লাহ তাআলা তাকে সুরক্ষিত রাখেন, আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। কাউকে ধৈর্য থেকে উত্তম কোনো জিনিস দান করা হয়নি। হাদিস নাম্বার 2590, আলী ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, তোমাদের কেউ তার রশি নিয়ে এবং কাঠ সংগ্রহ করে তা পিঠে বহন করে আনা তার জন্য এর চেয়ে উত্তম যে মহান মহিয়ান আল্লাহর দেওয়া ধন সম্পত্তির অধিকারী কোনো ব্যক্তির কাছে এসে তার কাছে ভিক্ষা চাইবে। সে হয়তো ভিক্ষা দেবে, নয়তো দেবে না। হাদিস নাম্বার 2591, আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে একটি কথার প্রতিশ্রুতি দিবে এই বিনিময়ের শর্তে যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে এমন এক বাক্য রয়েছে যার অর্থ এই যে মানুষের কাছে কোনো কিছু চাইবে না। হাদিস নম্বর 2592, হিসাম ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাবিসা ইবনে মুকারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিন ব্যক্তি ছাড়া আর কারো জন্য সাহায্য চাওয়া যথার্থ বৈধ নয়। যার সম্পদে বিনাশের শিকার হয়েছে সে সাহায্য চেয়ে জীবন ধারণের প্রয়োজন মেটাতে পারবে, এরপর সাহায্য চাওয়া থেকে বিরত থাকবে। যে কারো পাওনার জামিন হয়েছে সে সাহায্য চেয়ে সে পাওনা আদায় করে দেবে, পাওনা আদায় করে দেওয়ার এরপর আর সাহায্য চাওয়া থেকে বিরত থাকবে। আর ওই ব্যক্তি যার সম্পর্কে তার সমাজের তিনজন জ্ঞানী ব্যক্তি আল্লাহর নামে কসম করে বলে যে অমুকের জন্য সাহায্য চাওয়া বৈধ হয়েছে, তাহলে সে সাহায্য চেয়ে জীবন ধারণের প্রয়োজন মেটাবে, এরপর সাহায্য চাওয়া থেকে বিরত থাকবে। এরা ছাড়া অন্য কেউ যদি সাহায্য চায় তাহলে তা তার জন্য হারাম হবে। হাদিস নম্বর 2593, আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাহায্য চায় অথচ তার কাছে এই পরিমাণ মাল আছে যাতে তার প্রয়োজন মিটে যায়, তাহলে তা কিয়ামতের দিন তার মুখে ক্ষত কিংবা আঘাত অবস্থায় উত্থিত হবে। প্রশ্ন করা হলো যে কতটুকু মাল দ্বারা প্রয়োজন মিটে যায়, সচ্ছলতা সাব্যস্ত হয়। তিনি বললেন 50 দিরহাম বা তার সমপরিমাণ স্বর্ণ। হাদিস নাম্বার 2594, হুসাইন ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহায্য চাইতে পীড়াপিড়ি করবে না, আর তোমাদের কেউ আমার কাছে এমন জিনিস চাইবে না যা আমি অপছন্দনীয় মনে করি, তাহলে আমি তাকে যা দেব আল্লাহ তাআলা তাতে বরকত দেবেন এমন হবে না। হাদিস নম্বর 2595, আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাদা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাহায্য চায় অথচ তার 40টি দিরহাম রয়েছে সেই পীড়াপিড়িকারী। হাদিস নম্বর 2596, কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার আম্মা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পাঠালে আমি তার কাছে আসলাম এবং বসে গেলাম। তিনি আমার দিকে মুখ করে বললেন যে যে ব্যক্তি হাত না পেতে সচ্ছলতা প্রকাশ করতে চায় মহান মহিয়ান আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা দান করেন, আর যে ব্যক্তি কারো কাছে কিছু চাওয়া হতে বাঁচতে চায় মহান মহিয়ান আল্লাহ তাআলা তাকে তা থেকে বাঁচিয়ে রাখেন, অভাবমুক্ত রাখেন। আর যে ব্যক্তি যা আছে তা যথেষ্ট মনে করে অল্পে তুষ্ট থাকতে চায় মহান মহিয়ান আল্লাহ তাআলা তাকে সমাধা করে দেন, অল্পে তুষ্ট রাখেন। আর যে ব্যক্তি সাহায্য চায় অথচ তার কাছে এক উকিয়া 40টি দিরহাম আছে, তাহলে সে পীড়াপিড়ি করলো। আমি মনে মনে বললাম যে আমার ইয়াকুতা নামক উষ্ট্রির মূল্য তো 40 দিরহাম থেকেও বেশি হবে, তাই আমি ফিরে আসলাম এবং তার কাছে কিছুই চাইলাম না। হাদিস নম্বর 2597, হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আসাদ গোত্রের এক ব্যক্তি থেকে বর্ণিত,
তিনি বলেন, একদা আমি এবং আমার স্ত্রী বাকিউল গারআদ নামক স্থানে আসলাম। আমার স্ত্রী আমাকে বলল যে, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাও এবং তার কাছ থেকে কিছু নিয়ে আসো, আমরা খাবো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলাম। তখন তার সামনে এমন একজন লোক পেলাম যে তার কাছে কিছু সাহায্য চাচ্ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। তখন সে ব্যক্তি ক্ষুব্ধ হয়ে চলে যাচ্ছিল এবং বলেছিল যে, আমার জীবনের কসম, আপনি যাকে ইচ্ছা তাকেই দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে তাকে দেওয়ার মতো কিছুই না থাকার কারণে সে আমার উপর ক্ষুব্ধ হচ্ছে। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি সাহায্য চায় অথচ তার কাছে এক উকিয়া দিরহাম বা তার সমপরিমাণ মূল্যের কোনো বস্তু থাকে, তবে সে যেন পিড়াপিড়ি করে সাহায্য প্রার্থনা করলো। আসলে ব্যক্তি মনে বলল যে, আমার উষ্ট্রির মূল্য এক উকিয়া দিরহাম থেকেও বেশি হবে। এক উকিয়া হলো 40 দিরহাম। তাই আমি ফিরে আসলাম এবং কোনো সাহায্য চাইলাম না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কিছু জব এবং শুষ্ক আঙ্গুর, কিশমিশ, আসলে তিনি তা থেকে আমাদের জন্য কিছু বন্টন করে দিলেন। এমনি ভাবে মহান মহিয়ান আল্লাহ তাআলা আমাদেরকে অভাবমুক্ত করে পরমুখাপেক্ষী তা হতে বাঁচিয়ে দিলেন। হাদিস নম্বর 2598। হান্নাদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সচ্ছল ব্যক্তির জন্য সাহায্য চাওয়া বৈধ নয় এবং সক্ষম ও সবল ব্যক্তির জন্য নয়। হাদিস নম্বর 2599। আমর ইবনে আলী এবং মুহাম্মদ ইবনুল মুসান্না উবাইদুল্লাহ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে, দুজন লোক তাকে বলেছেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে তার কাছে সাদাকা যাকাত হতে কিছু সাহায্য চাইলেন। তিনি তাদের দিকে তাকিয়ে দেখলেন যে তারা দুজনই শক্তিমান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা চাও তবে তোমাদেরকে দেব, কিন্তু সচ্ছল ও উপার্জনে সক্ষম ব্যক্তির জন্য এতে কোনো অংশ নেই। হাদিস নম্বর 2600। আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভিক্ষা করা এমন একটি ক্ষত যার দ্বারা মানুষ তার চেহারাকে ক্ষত বিক্ষত করে দেয়। তাই যার ইচ্ছা হয় সে চেহারাকে ক্ষতযুক্ত করুক, আর যার ইচ্ছা হয় সে না করুক। তবে হ্যাঁ, কোনো মানুষ শাসনকর্তার নিকট সাহায্য চাইতে পারে অথবা এমন কোনো জিনিস সাহায্য চাইতে পারে যা তার একান্ত দরকার। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।